দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২ দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসে নতুন সরকার গঠন করল বিএনপি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি ২/৩ বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে মঙ্গলবার সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন। পরে সংসদীয় দলের সভায় বিএনপির নির্বাচিত এমপিরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেন। নতুন মন্ত্রিসভার শপথ। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের দিনই বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভাও শপথ নেয়। এদিন ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর পর্যায়ক্রমে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিএনপির নতুন মন্ত্রিসভা মোট ৫০ সদস্যের। এর মধ্যে ৩ জন টেকনোক্র্যাট সদস্য রয়েছেন। মন্ত্রিসভার বড় একটি অংশই নতুন মুখ। ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৬ জন নতুন এবং প্রতিমন্ত্রীদের মধ্যে সবাই প্রথমবার দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই প্রথমবার মন্ত্রিসভার নেতৃত্বে এলেন। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভায় ৪১ জনই নতুন মুখ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। ২০ বছর পর বিএনপির প্রত্যাবর্তন। উল্লেখ্য, বিএনপি সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিল। প্রায় ২০ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটি আবারও সরকার গঠন করল। রাজনৈতিক অঙ্গনে বিএনপির এই প্রত্যাবর্তনকে একটি বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। সংসদ এলাকায় উৎসবের আমেজ। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের আগ থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে স্লোগান এবং আনন্দ মিছিলে পুরো সংসদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গণতন্ত্র, উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।